বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান 8 বার ফোন দিয়েছেন মোট ভারতীয় সেনা প্রধানকে, কিন্তু তিনি ফোন ধরেন নাই। হলো 1 নম্বর কথা। পরবর্তীতে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে ফোন দিয়ে ধমক খেয়েছেন বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা আছে এখন, খলিল মিয়া। এই অজিত ডোভাল কি বলেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে, আমরা তার মুখ দিয়েই একটু শুনি। শোনার পরে আন্তর্জাতিক মিডিয়া কি বলতেছে সেটা আবার আমরা শুনব। Question regarding Gopalganj. See, we follow all developments in our region closely and take cognizance of what's happening there. And accordingly, we take action if required on our side. Regarding Satyajit Ray's building, yes, we have seen a press release issued by the Bangladesh Foreign Ministry. Payangsha, on Bangladesh, you know our position. We want a positive and constructive partnership with the country. We've had engagements at the leaders level. We've also had a foreign secretary visiting Bangladesh. We've had meetings between our external affairs minister and his counterpart, and there are several areas of cooperation between the two countries that are ongoing, including development partnership. So that is the context in which you must look at how we want to approach India-Bangladesh ties. প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেব। এতক্ষণ আপনাদেরকে আমি শোনালাম অজিত ডোভাল, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি নিরাপত্তা উপদেষ্টা। উনি বাংলাদেশের গোপালগঞ্জ সম্পর্কে যে একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটাই আপনাদেরকে এতক্ষণ শোনাইলাম। এই স্টেটমেন্টের আগে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মোট 8 বার ফোন দিয়েছিলেন ভারতীয় সেনাপ্রধানের সাথে কথা বলার জন্য। উনি বিষয়টা এড়িয়ে গেছেন। ওনার পিএস ধরে বলছে স্যারে ব্যস্ত আছে, উনি কথা বলতে আগ্রহী না। এই ঘটনা জানা পরে বাংলাদেশ সরকারের নিরাপত্তা উপদেষ্টা উনি বেশ কয়েকবার চেষ্টা করার পরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে কথা বলতে সক্ষম হয়, কিন্তু অজিত ডোভাল কাছে কথা বলতে গিয়ে উনি আরো উল্টা ধমক খেয়েছেন। অজিত ডোভাল বলেছেন, বা ভারতের দৃষ্টিভঙ্গি গোপালগঞ্জ নিয়ে যে বক্তব্য, এটা অত্যন্ত ক্লিয়ার যে ভারতে অনেক হিন্দুর বসবাস সেখানে, এবং তারা এটাই স্পষ্ট করছে যে সুস্পষ্ট করে যে কোনো একটা নির্দিষ্ট দলকে, শেখ হাসিনার দলকে, আওয়ামী লীগকে সাপোর্ট করার কারণে গোপালগঞ্জের সাথে বাংলাদেশের বর্তমান সরকার যে ধরনের বিমাতা সুলভ আচরণ করছে, এটা তারা
বরদাস্ত করবে না বা এটা কাম্য নয়, এটাই স্পষ্টভাবে বললেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা এবং আমরা শুনলাম। একে তো যে ঘটনা ঘটেছে গোপালগঞ্জে, সরকারি হিসাবে 5 জন নিহত, বেসরকারি হিসাবে 8-9 জন, এবং কয়েকদিন ধরে কারফিউ চলতেছে। মোটামুটি গোপালগঞ্জ পুরো শূন্য হয়ে গেছে। এর মাঝখান দিয়ে আবার পিনাকি ঘোষণা দিয়ে বসছেন যে গোপালগঞ্জের গ্যাস, পানি, বিদ্যুৎ সব বন্ধ করে দেওয়া হবে। সরকারি যেসব সেবা আছে, ডিসি, এসপি থেকে শুরু করে ইওনো টিওনো যারা আছে সরকারি কর্মকর্তা, তাদেরকে সরিয়ে নেওয়া হবে এবং মোটের ওপর কথা সেটাকে ফিলিস্তিনের গাজা বানানো হবে। এটা ঘোষণা দিছে হলো পিনাকি ভট্টাচার্য। এই অজিত দোভালের এই ভাষ্যটা, অজিত দোভাল তার ভাষ্যটা আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে আজকে। সেই কারণেই এই লাইভটা আবারও আজকে করলাম। আমি এর আগে যে লাইভ করেছিলাম সেই লাইভে এই তথ্যগুলো ছিল না। এখন বর্তমান যুগে আপনি ইচ্ছা করলেই একটা দেশের, একটা সম্প্রদায়ের উপর বা একটা জেলার উপরে বা একটা গোষ্ঠীর উপরে আপনি গণহত্যা চালাইতে পারেন না। এই কয়েকদিনে যা কিছু ঘটছে গোপালগঞ্জে, এটাকে আপনি গণহত্যাও বলতে পারেন, জেনোসাইডও বলতে পারেন। এবং এই গণহত্যার ব্যাপারে সারা বিশ্বই এদিকে নজর রাখছে। আপনারা এই যে আবু সাইদ ভাই লিখছেন যে প্রতিদিন আপনার ভিডিও নতুন তথ্য না শুনলে যেন ভালো লাগে না। নতুন তথ্য, এর চাইতে আপডেট কোনো তথ্য তো এখনো পাই নাই। কারণ এই ভারতের এই যে গোপালগঞ্জের এই বিষয়টা, এটা তো নতুনভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে তাদের সব কিছু সরবরাহ চেন বন্ধ করে দেওয়া হবে, এক। এবং এটার রিয়াক্টে ভারতের নিরাপত্তা উপদেষ্টার যে বক্তব্য, এটা কিন্তু আমার আগের ভিডিওতে ছিল না, আজকে অ্যাড করে দিছি। এবং এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহল কিভাবে দেখছে এই বিষয়গুলা, সেটাও আজকে অ্যাড করে দিয়েছি। ভয়েস অফ ফ্যাক্টের লাইভ চলতেছে এটার সাথে। আচ্ছা, আমি দেখতেছি আমার এই লাইভটা একযোগেই ভয়েস অফ ফ্যাক্ট থেকেও চলতেছে। ঠিক আছে, আমি ভয়েস অফ ফ্যাক্টেও ঢুকে দেখি আমার শ্রোতা বন্ধুর কয়জন আছে সেখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমি ভয়েস অফ ফ্যাক্টেও ঢুকে দেখি আমার শ্রোতা বন্ধুর কয়জন আছে সেখানে। হ্যাঁ, ভয়েস অফ ফ্যাক্ট। ভয়েস অফ ফ্যাক্টে যারা আছেন আমার সাথে, প্রথমেই আমি দেখতেছি ভয়েস অফ ফ্যাক্টে শাহ আলম তায়েব, আপনাকে অশেষ ধন্যবাদ লাইভে থাকার জন্যে। এবি স্যালুট সামাদ স্যার, আপনাকে স্যালুট, ভালোবাসা।
আবারও শাহ আলম তাইফি, তারপরে আমাকে দেখছেন হলো রেহানা আক্তার, আপনাকে ধন্যবাদ রেহানা আক্তার। আমি যে কমেন্টসগুলো পড়তেছি এগুলো হলো আমাদের যে ইউটিউব চ্যানেল ভয়েস অফ ফ্যাক্ট, সেখান থেকে কিছু কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই। সৈকত জাহান, শেখ হাসিনাতেই আস্থা বাংলাদেশের জনগণ লিখেছেন আপনি, ধন্যবাদ। আচ্ছা, সচিন রায়, কাকা লাল সালাম, আপনাকেও লাল সালাম। আচ্ছা, সুদীপ বিশ্বাস লিখেছেন ইউনুসের চুলকানি উঠছে, মরহম লাগাইতে হইল। সুন্দর কমেন্টস করার জন্য আপনাকে ধন্যবাদ। মিস্টার শ্যামল কি লিখছেন, সারা বাংলাদেশটাই তো চালাইতেছি নাকি, এমনি কি বদমাইশ সারা বাংলাদেশে অস্থিরতা গড়ে তুলেছে। হ্যাঁ, আপনার সাথে আমরাও একমত, দেশটা পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করেছেন। আচ্ছা, তারপরে কি শান্তি অরুর লিখেছেন, আল্লাহ গোপালগঞ্জবাসীদের সাহায্য করুন, আমিন। হ্যাঁ, আমরাও সারা দেশবাসী গোপালগঞ্জ বাসীর সাথে আছি, আপনাকে ধন্যবাদ। এমডি মুসা লিখেছেন, ভাই আপনার কথা সবসময় শুনি, ধন্যবাদ পাশে থাকার জন্য। অজিত কিস্টারি লিখেছেন, কমরেড সামাদ সাহেব লাল সালাম, আপনাকেও লাল সালাম। পরবিন সরেন, জয় বাংলা লিখেছেন। এমডি মুসা লিখেছেন, ভাই শেখ হাসিনা ক্ষমতায় আসবে কিনা বলেন প্লিজ। ভাই, এটা তো বলার কিছু নাই, যদি জনগণ চায় তাহলে তো আসবে। আমার কমেন্ট একটু পড়েন, আমি আপনার একজন ভক্ত। এমডি মুসা, এই তো পড়লাম ভাই আপনার কমেন্টস। নড়াইল এক্সপ্রেস, এসকে নাহিদ লিখেছেন, জয় বাংলা। আচ্ছা, শান্তি অর, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা লিখেছেন। রিপান মণ্ডল, আমাকে যুক্ত করুন লিখেছেন। আর চ্যানেল টাকুদা, এক্সিলেন্ট বস, লাল সালাম কাকা, আরও অসংখ্য কমেন্টস করেছেন আপনারা এবং এখনও করতেছেন। যারা কমেন্টস করতেছেন এবং সাথে আছেন, ধন্যবাদ এবং থাকেন। আমি আবারও কমেন্টস পড়ব। বাংলা ওয়াস লিখছেন কি, জামাত শিবির সরকারে বসে সরকারি কোনো সুবিধা নিবে না, ব্যাপারটা এমন যে নদী না দেখতে ল্যাংটা হওয়ার মতো। হ্যাঁ, আপনি সুন্দর একটা কমেন্টস করেছেন। আচ্ছা, আরও অনেক অসংখ্য কমেন্টস আসছে এখানে, আমি আবারও কমেন্টস করব, আপনারা সাথে থাকেন। দেখি এইখানে কোন ভাইরা ফেসবুকে কারা কারা কমেন্টস করছেন, ফেসবুকের কমেন্টসগুলো একটু পড়ি। সেনাবাহিনী সাজানো দেশটা ধ্বংস করলো, কার প্রয়োজনেই, এটা কি লিখছে আদিল কাসারি। আচ্ছা, এমডি হারুন রশিদ খান ভাই দেখছেন আমাকে, সেনাবাহিনী কি এনসিপির ইজারাদার নিয়েছেন লিখছেন মোহাম্মদ এ আলী। উৎপল পল দেখছেন। আচ্ছা, আদিল কাসারি, খান ভাই কেমন আছেন, আমি তো খান না, খান তো আমাকে আবার কি পাকিস্তানি বানিয়ে দিলেন নাকি। লিটন চৌধুরী দেখছেন আমাকে, আরও অনেকেই দেখছেন আজকে। তো যাই হোক, এবার মূল আলোচনায় একটু ফিরে আসি। দেখেন, ইচ্ছা করলেই সব কিছু করা যায় না। আমাদের ল্যাংটা সুলেমান যে আহ্বান জানিয়েছে সরকারের কাছে যে গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করে দেওয়া হোক এবং গোপালগঞ্জের সব সরবরাহ বন্ধ করে দেওয়া হোক, এতে ভয় পাওয়ার কিছু নাই। আমরা দেখতে চাই সরকারের কর্মকাণ্ড কি, যে সরকার কি এই ল্যাংটা সুলেমান মানে পিনাকি ভট্টাচার্যদের কথাই চলতেছে, নাকি সরকার নিজে থেকে চলতেছে। তো সরকারের আবার নিজের থেকে চলার মধ্যেও অনেক সমস্যা আছে।
2 দিন আগেও ভারত আপনারা দেখেছেন মিয়ানমারে স্ট্রাইক করেছেন, করে সেখানে অনেক জনকে হত্যা করেছে। শুনছি তার মধ্যে জঙ্গিও ছিল, আরও বিভিন্ন বিদ্রোহীরা আছিল। কাজেই শুধু ভারত না, সারা বিশ্ববাসী আপনি যখন অন্যায় করবেন কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে, কোনো একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর উপরে, তখন সারা বিশ্ববাসী এটা দেখবে এবং দেখছে। এই ধাক্কা আমার মনে হয় না যে ইউনূস সরকার কুলাইতে পারবে। যেটুকু করেছে সেইটুকুর ন্যাংটা সুলেমানরা তো চাইবই ভাই দেশটাকে ধ্বংস করার জন্য, কিন্তু সরকারের ন্যাংটা সুলেমানের তার কোনো দায়িত্ব নাই। সে ফ্রান্সে পালায় গেছে, যা খুশি তাই বলতে পারে, কিন্তু এখানে আরও কে দেখতে হচ্ছে, আমাদের একজন প্রিয় ভাই আছে রহিম ভাই, উনিও দেখছে। তো যাই হোক, সাইফুল টুটুল, আবু সাইদ, তারপরে বর এস হন, অদ্ভুত অদ্ভুত নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেনা হচ্ছে এখন পাকিস্তানের আত্মা। ভারত এই ব্যাপারে কমরেড হৃদয় খান জানতে চেয়েছেন যে ভারত কিভাবে এটা পদক্ষেপ নিতে পারে, এ বিষয়ে একটু আলোচনা করুন। দেখেন, বাংলাদেশে যখন নরেন্দ্র মোদী এসেছিল তখন এই গোপালগঞ্জে উনি গিয়েছিলেন এবং সেখানে কিছু ধর্মকর্ম পালন করেছিলেন। ভারত হলো একটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র। কাজেই যদি বাংলাদেশের একটা জেলার মানুষ নির্যাতিত হয়, তাহলে তাদের এখানে কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। এই যে একটু আগে বললাম যে ভারত 2 দিন আগে স্ট্রাইক করেছেন কোথায়, মায়ানমারের ভিতরে। পরশুদিনের খবরেই দেখছি সেখানে 8 জন মারা গেছে, আরও অনেকে আহত হয়েছে। তো গোপালগঞ্জে যে ধরনের অভিযানের কথা ঘোষণা করেছে, সরকারকে আহ্বান জানাইছে কার্যকর করার জন্য ল্যাংটা সুলেমান, এই ধরনের কিছু হইলে অবশ্যই ভারত সেখানে হস্তক্ষেপ করতে পারে, সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, অভিযান চালিতে পারে, এদেরকে নিবৃত্ত করার জন্য শক্তি প্রয়োগ করতে পারে। এটা খুবই স্বাভাবিক। তো আমার মনে হয় না যে এই ল্যাংটা সুলেমানের কথায় নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার সাহস এই সরকার পাবে। ইতিমধ্যেই সরকার অনেকভাবে চেষ্টা করতেছে ভারতকে ম্যানেজ করার জন্য। তা তো আমি হেডলাইনে দিয়ে দিয়েছি, আপনারা দেখলেন। 8 বার বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ফোন দিয়েও ভারতের সেনাপ্রধান সাথে কথা বলতে পারে নাই। আর নিরাপত্তা উপদেষ্টা আমাদের মাহবুব, উনি ফোন দিয়ে উল্টা আরও ধমক খেয়েছেন। তো যাই হোক, লাইভ অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। নতুন কোনো খবর আসলে আমি আবারও জানাবো আপনাদেরকে। এই লাইভটা আপাতত শেষ করছি। আমরা আশা করব সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং গোপালগঞ্জ নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। বাংলাদেশের 64টা জেলাকে একই দৃষ্টিভঙ্গিতে দেখবে। আর সুলেমান ন্যাংটারা বিদেশ থেকে এই দেশ ধ্বংসের যে অপপ্রচার চালাইতেছে, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সুলেমান ন্যাংটা ওরফে পিনাকি ভট্টাচার্যকে তার বিরুদ্ধে মামলা করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারেরও দাবি আমি জানাইতেছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।